আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, অনেকেই অলরেডি জেনে গেছেন ফেসবুক কিন্তু বিশাল একটা আপডেট এসেছে 2024 সালে। যে আপডেটটা যদি কমপ্লিটলি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তো আপনার জন্য ফেসবুক ব্যবহার করা আরও ইজি হয়ে যাবে, আরও হেল্পফুল হয়ে যাবে। এটা কিন্তু দুই ধরনের, একটা আছে ক্রিয়েটর আর একটা আছে নর্মাল ইউজার। দুইজনের জন্য কিন্তু বেস্ট। আমরা অনেকক্ষণ লক্ষ্য করি আমাদের যে প্রফেশনাল মুড আছে সেখানে কিন্তু অনেক সময় আমাদের যে ফেসবুকের মধ্যে যে ভুল ত্রুটি হয় তার জন্য ওয়ার্নিং চলে আসে, রেস্ট্রিকশন থাকে, বিভিন্ন রকম জিনিস থাকে, যেটা বলতে পারেন ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন সেটার কারণে। এটা পেজ এবং প্রোফাইলের মধ্যে দুটোর মধ্যেই দেখা যায়। তো এটা আপাতত পেজ প্রোফাইলের জন্য কিন্তু বিশাল একটা আপডেট। যদি খেয়াল করেন গতকালকে কিন্তু এই আপডেটটা হয়েছে, ফেসবুকের অফিসিয়াল যে সাইটটা আছে ফেসবুক ফর ক্রিয়েটরের মধ্যে এই আপডেটটা আসছে। তো এখানে কী আসছে, কী জন্য আসছে, আর এটা বিস্তারিত কী কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের অনেকেরই উপকার হবে যদি ফেসবুক আপনি ইউজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর হন কিংবা নর্মাল ইউজার, সবার জন্য কিন্তু বেস্ট হবে। তো এখানে ফেসবুক যে নতুন যে আর্টিকেলটা এখানে পোস্ট করেছে এটা যদি ভালোভাবে কমপ্লিটলি বোঝেন, তো এখানে ফেসবুক বলতেছে যে আমরা জানি অনেক সময় মানুষ ভুল করে, অনেক সময় ফেসবুক ব্যবহার করার জন্য অনেক মানুষ অনেক জিনিস ভুল করে। তো খুব তাড়াতাড়ি ফেসবুক এই জিনিসটাকে লঞ্চ করবে। কোনটা? যে আপনার প্রফেশনাল মুডের মধ্যে যদি কোনো রকম ভায়োলেশন থাকে, অর্থাৎ ওয়ার্নিং থাকে, সে ওয়ার্নিংটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এক ক্লিকে। ওকে, এবং 1 বছরের মধ্যে। এটা বিস্তারিত জানার জন্য যদি আপনি এই লিঙ্কটা দেখেন তাহলে লিঙ্কের মধ্যে গেলে বুঝতে পারবেন আপডেটটা এরকম। ওখানে কি আমরা বিস্তারিত কথা বলি, সেখানে আপডেটের মধ্যে এখানে আসলে এখানে যদি ভালো করে কমপ্লিটলি আপনি পড়েন তাহলে বিষয়টা আরও কমপ্লিট বুঝতে পারবেন। তারপর আমি ছোটোখাটো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের আপাতত পেজ না, আপাতত প্রোফাইলে কথা বলছি, যেটা প্রফেশনাল মুড। এই প্রফেশনাল মুডের মধ্যে যদি আপনার 1 বছরের মধ্যে, যেহেতু আপনারা অনেকেই জানেন যে ওয়ার্নিংটা ওটা কিন্তু নর্মালি 1 বছর থাকে, নর্মালি 90 ডেজ থেকে 1 বছর থাকে, এর বেশিও থাকে, আমরা অনেক সময় যাই, কিন্তু এটা কিন্তু রিমুভ করার কোনো প্রসেস নেই, কেউ রিমুভ করতেও পারে না। তো এটা কী হয়, ফেসবুক অটোমেটিকলি ফেসবুক রিমুভ করে দেয়। তো এই জিনিসটা অনেক খেয়াল করে ফেসবুক বলতেছে যে ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন হয়, যেটার জন্য ওয়ার্নিং চলে আসে, রেস্ট্রিকশন হয়ে যায়, এটা মানুষ চাইলেই 1 ক্লিকে ডিলিট করতে পারবে। ওকে, এটা যদি আপনারা ভালো করে আর্টিকেলগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন, আর্টিকেলগুলো খুব সুন্দরভাবে আছে, এগুলো আমরা খুব সহজে রিমুভ করতে পারবো। কীভাবে? তো দেখেন, আমাদের যখন প্রোফাইলের মধ্যে ভায়োলেশন আসে সেখানে কিন্তু একটা ইউএলএ কালার চলে আসে, অর্থাৎ ওয়ার্নিং আসে। তো ফেসবুক আপনাকে বলে যে আপনি এই ভুল ত্রুটি করেছেন, যার কারণে কিন্তু আপনাকে এই স্টেপটার মধ্যে রাখা হয়েছে। তো ফেসবুক কী দিবে, গেট স্টার্টের অপশন দিবে। আপাতত প্রোফাইলের জন্য বলতেছে তারা, পেজের মধ্যে খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসবে। তো যখন এই জিনিসটা আসে সেখানে কিন্তু আমাদের পেজের গ্রোথ নষ্ট থাকে, কিংবা সেটা দিয়ে আমরা ভালো একটা কাজ করতে পারি না অনেক রকম ভায়োলেশনের কারণে। তো এটা কিন্তু আমরা চাইলে খুব গেট স্টার্ট থেকে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, কিছু জিনিস চাইবে, কিছু বিষয় কথা হবে, টার্মস অ্যান্ড পলিসি থাকবে, যে আপনার এর মধ্যে বলা হয়েছে 1 বছরের মধ্যে, যদি এখানে এই আর্টিকেলগুলো খেয়াল করেন, ও 1 বছরের মধ্যে আপনার যদি একটা ভায়োলেশন থাকে সেটা রিমুভ হয়, 1 বছরের মধ্যে যে আরেকটা আসে সেটা ওয়ার্নিং হয়ে থাকবে। কিন্তু যদি আপনার পেজের মধ্যে কিংবা আপনার প্রোফাইলের মধ্যে 1 বছরের মধ্যে 3টার বেশি ভায়োলেশন আসে, অর্থাৎ মাল্টিপল হয়ে যায়, যখন 3টার বেশি ভায়োলেশন আসে তখন আপনার পেজ কিংবা প্রোফাইল সাসপেন্ড হতে পারে কিংবা রিমুভ হতে পারে। এটা কিন্তু 3টে যদি 1 বছরের মধ্যে, আর 1 বছরের মধ্যে যদি আপনার একটা ভায়োলেশন থাকে তাহলে আপনি খুব সহজে এইভাবে গেট স্টার্ট পাবেন। বেশ কিছু আপনার কাছে প্রুফ চাবে, সেগুলো দেওয়ার পরে আপনি রিমুভ করে এই আবার গ্রিন হয়ে যাবেন, অর্থাৎ আবার আগের মতন চলে আসবেন। ঠিক আছে, তো এই আপডেটটা কিন্তু খুবই গ্রেটফুল, আমার কাছে তো খুব ইউজফুল। আর যাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ 1-এর অধিক পেজ ম্যানেজ করে, তাদের কিন্তু অনেক সময় ভায়োলেশন আসে, আমার প্রচুর পরিমাণ আসে। যদি আপনারা খেয়াল করেন এখানে যদি আমি বলি, তো আমার এখানে মাল্টিপলভাবে পেজ থাকে, অর্থাৎ আমরা এক আইডি দিয়ে 700-800 পেজ ম্যানেজ করি। তো আমাদের ভায়োলেশন কিন্তু সবথেকে বেশি আসে, কারণ আমরা অনেক সময় অনেক পোস্ট, অনেক ভিডিও আপলোড করি, যে ভিডিওটা কমপ্লিটলি দেখা হয় না, সেভাবে এডিটিং করা হয় না। তো মাল্টিপলভাবে কিন্তু অনেক সময় আমাদের পেজের মধ্যে ভায়োলেশনগুলো খুব বেশি আসে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর, এখানে বেশি ক্রিয়েটরদেরকে উল্লেখ করা হয়ে বলা হয়েছে, তো ক্রিয়েটরদের জন্য কিন্তু বিশাল একটা। আর ফেসবুক কিন্তু আরও একটা নতুন মনিটাইজেশন টুলস নিয়ে এসেছে, আপনারা জানেন। তো ফেসবুক চাচ্ছে যে যারা অন্য সাইটে কাজ করতেছে তারা যেন ফেসবুকের মধ্যে নজর দেয়। ফেসবুকের মধ্যে প্রচুর পয়সা আছে, আপনারা অনেকেই জানেন। ফেসবুকের মধ্যে মনে করেন অরিজিনাল কন্টেন্টের যেরকম পাওয়ার, সেরকম অনেকে কিন্তু কপি পেস্ট করে কাজ করতেছে ইত্যাদি। তো এই আপডেটটা কারা কারা অলরেডি পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, কারা এখনও জানতে পারেন এই ভিডিও থেকে জানতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ এটা কিন্তু একটা গ্রেটফুল আপডেট। আর এই আপডেটটা খুব তাড়াতাড়ি তারা আছে কি ক্লিয়ার করবে, ক্লিয়ার করলে আরও বিস্তারিত যখন আসবে ইনশাল্লাহ সেই বিষয়ে আরও ইনশাল্লাহ ভিডিও আসবে। আপাতত এটা খুবই ইউজফুল একটা আপডেট আমার কাছে, কারণ অনেক ভাই ব্রাদারদের দেখেছি আইডিতে এই ওয়ার্নিংটা আছে, রেস্ট্রিকশন আছে, বিভিন্ন রকম আছে। তো যখন এই জিনিসটা এরকম থাকে মন ভেঙে যায়। তো একসময় যখন আপনার পেজটা কিংবা প্রোফাইলটা, আপাতত কিন্তু এটা প্রোফাইলের মধ্যে আসবে, প্রথমে প্রোফাইলের মধ্যে আসবে প্রফেশনাল মুড। যদি এখানে আর্টিকেলগুলো খেয়াল করেন, আর্টিকেলের মধ্যে আসে এটা প্রফেশনাল মুডের মধ্যে প্রথম আসবে।
তার পরবর্তীতে দেখা যাচ্ছে কিছু মাস পরে হয়তো তারা পেজের মধ্যেও এটা ইনক্লুড করবে আর কি, বলেছে আর কি, খুব সম্ভব। তো ইনশাল্লাহ আশা করি এই আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আমি চেষ্টা করি নতুন নতুন আপডেট আসলে সেটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। এবং ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।